নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের শান্তিনিকেতন ট্রিপের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম সোনাঝুরি হাটের পাশে হিরালিনী দুর্গোৎসব ও শুনিয়েছিলাম তার ইতিহাস। এখন 11:15 মতন বাজে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। অঞ্জলি দিয়ে সোজা চলে এলাম সুরুল রাজবাড়ির দুর্গোৎসব দেখতে। গত বছর জানুয়ারি মাসে যখন এসেছিলাম তখন এই জায়গা অনেক খালি ছিল, কিন্তু আমাদের টোটো ড্রাইভার সুকুমারদার মুখে শুনেছিলাম যে দুর্গাপুজোয় এখানে নাকি মেলা বসে। আজ তা চাক্ষুষও করলাম। রাজবাড়ির ভেতরেও বেশ রমরমে ব্যাপার। প্রচুর মানুষের সমাগম ঘটেছে, যা আমার কল্পনার বাইরে ছিল। সুরুল রাজবাড়ির এই দুর্গাপুজো বাংলার অন্যতম প্রাচীন, প্রায় 250-300 বছরের পুরনো। এই পুজোর সূচনা হয়েছিল মুঘল সাম্রাজ্যের শেষ ও ব্রিটিশ শাসনের শুরুর দিকে। পুজোটি এখানকার জমিদার দত্ত চৌধুরী পরিবার দ্বারা শুরু হয়। এই রাজবাড়ির দুর্গাপুজোর সবথেকে বড় বৈশিষ্ট্য এর প্রাচীনতা ও শুদ্ধতা। এখানে মা দুর্গার প্রতিমা একচালা রীতিতে গড়া, যেমনটা শতাব্দী আগে দেখা যেত বাংলার জমিদার বাড়িগুলিতে। মণ্ডপ সজ্জায় প্লাস্টিক বা থার্মোকলের জায়গায় রয়েছে সাদা শোলার কাজ, নরম, প্রাকৃতিক আর অপূর্ব শিল্পকর্ম। সুরুল রাজবাড়ির ঠিক পাশেই অনুষ্ঠিত হয় ঐতিহ্যপূর্ণ সরকার বাড়ির দুর্গোৎসব। সুরুল রাজবাড়ির দুর্গোৎসবের প্রায় সমসাময়িক এই পুজোরও প্রতিমা নির্মাণ হয় প্রাচীন একচালা রীতিতে, যা চিরাচরিত দুর্গা আরাধনার প্রতীক। আজকের দিনে যখন পুজো মানেই প্রতিযোগিতা ও প্রদর্শন, তখন সুরুলের এই দুই বনেদি বাড়ির পুজো আমাদের ফিরিয়ে নিয়ে যায় এক শান্ত, সংযত অন্তরের উৎসবে। বাবা, এর অবস্থা কাহিল গরমে। আমার প্রচন্ড ঘাম হচ্ছে, আমার মনে হচ্ছে আজকেই সব নুন গলে জল হয়ে বেরিয়ে গেল। 2 ঘন্টা যে মেকআপটা করেছে ওটা সব এক মিনিটে গলে চলে যাবে। তাই ঠাকুর দেখা আজকের মতন শেষ। এবার কিছু একটু পেটে দিতে হবে, সেই সকাল থেকে না খাওয়া। তাই চললাম এবার মধ্যাহ্ন ভোজনে। তবে রামশ্যাম ভিলেজ রিসর্টে নয়, যাব একটা অন্য জায়গায়। আজকের দুপুরের খ্যাটন সারতে আমরা এসে পড়লাম দুই কন্যা হেসেল ঘরে। রেস্টুরেন্টের ইন্টেরিয়ার বেশ রুচিসম্পন্ন এবং পুরোটাই কবিগুরুকে ঘিরে, যেটা খুবই স্বাভাবিক। কি বস্তু আছে? স্যালাড, শাক ভাজা, আলু সেদ্ধ, পাঁপড়, রাইস, পায়েস ছোটো বাটিতে, চাটনি, শুক্তো, ডাল। আর এটা কিসের তরকারি? আলুটা চোখে দেখতে পাচ্ছি, আর কি ফুলকপি থাকলেও থাকতে পারে, ওটা খেয়ে বলে। আচ্ছা, না ভেজ থালি কেমন খাচ্ছ? তাও একটা নতুন হোটেলে। বড় সাদা মাটা, কোনো আড়ম্বর নেই, ভালোই। এখন কি শাক ভাত চলছে? শাক ভাজা, পোস্তটা এই কী বলে শুক্তোটাও বাড়ির মতন ছিল, শাক ভাজাটাও বাড়ির মতন।
ভেজতালি আর নতুনত্ব কি দেখাবো। আজকের পর্বের ইতি এখানেই। দেখা হবে আবার পরের পর্বে ঘটনার ঘন ঘটানি। সুতরাং সঙ্গে থাকুন। এইবারের এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো হয়নি। এখানকার যে ইন্টারনেটের অবস্থা সেটা খুবই খারাপ। তারপর আমরা বিতশ্রদ্ধ একটা জিনিস আর কতবার বলবো,